আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ সকাল থেকে আমি ছাদে আসি নাই, একবারে বিকেলবেলার দিকে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি আমাদের মিস্ত্রি ভাইয়েরা তাদের প্রতিদিনের রুটিন মাফিক যে কাজ সেই কাজ করতেছে। প্রতিদিনের মতো তাদের সঙ্গে একটু গল্পগুজব করলাম। আমাদের যে রঙের কাজ করতেছে রফিক ভাই, উনি আমাকে প্রতিদিনই একটা করে পান খাওয়ায়। আজকেও তার ব্যতিক্রম হইল না। ছাদে আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা পান দিয়ে দিল, আমি সেই পানটা খেলাম। ছাদে মোটামুটি সব কাজই শেষ, এখন রঙের কাজ চলতেছে। তার সাথে আমার এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আজকে মাটি তোলার কথা ছিল, কিন্তু মাটি তোলার জন্য লোক পাওয়া যায়নি, যার কারণে আজকে মাটি তোলা হয়নি। এই তো দেখতে পাচ্ছেন চিলে কোঠায়, আর ইনি হচ্ছে আমার সেই রফিক ভাই যে আমার বাসায় রঙের কাজটি করতেছে। আর দেখতেই তো পাচ্ছেন মোটামুটি চতুর্পাশে মিস্ত্রিরা কাজ করতেছে, এবং বিকেলবেলা, পরন্ত বিকেলবেলা সূর্যটা একবারে পশ্চিম দিকে হেলে পড়েছে। আর ইনি হচ্ছেন আমার মাসুদ ভাই, যিনি আমাদের বাসায় এই টাইলসের কাজটি করেছেন। মূলত উনি কন্ট্রাক্টর। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গার্ডরুমের উপরে টাইলস লাগানো হয়েছে, সেখানে পুডিংয়ের কাজ চলতেছে একবারে নিচের দিকে। যাই হোক, আমাদের এই টবগুলো পরিষ্কার করে এই রকম মাঝখানে আমরা এই মালগুলো রাখছি। আর ওইখানে সেই দিন যে খড়িগুলো ঝুলে রাখছিলাম ওগুলো নিচে নামায় ওখানে ঘষাঘষির কাজ করতেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার লেবুর গাছে ফুল আসছে। ফুল অবশ্য বেশ কিছুদিন আগেই আসছে, এখন সেই ফুলগুলো থেকে গুটি বের হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে লেবুর গাছের ফলন বৃদ্ধির জন্য যে কাজটি করতে হয় সেটা হচ্ছে যে লেবুর গাছকে খুব বেশি পানি দিতে হয় না। মানে অতিরিক্ত সার বা পানি দিলে লেবুর গাছ তার বংশবৃদ্ধি বাদ দিয়ে নিচের শাখা প্রশাখা কাণ্ড বৃদ্ধি করতে ব্যস্ত হয়ে যায়, যার কারণে লেবুর গাছের ফলন কমে যায়। সেজন্য লেবুর গাছকে সবসময় একটু পানি কম দিতে হয়। আর আমার জবা ফুলটা দেখতেই পাচ্ছেন যে মাটির কারণে এটা পটে তুলতে পারতেছি না, অর্থাৎ টবে তুলতে পারতেছি না। আর এই তো টমেটো গাছগুলো অবশ্যই একটু দুর্বল ছিল, মানে ছোট গাছ ছিল, যার কারণে রোদে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ 2-1 দিন পানি দিলে আমার টমেটোর গাছগুলো খুব সুন্দর বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি আমার ছাদের মধ্যে মাটি তুলে ফেলবো, আর আমার ছাদের মূল বাগানের কাজ শুরু করব। এই তো বিকেলবেলা সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, এবং আর একটু পরে সন্ধ্যা নেমে আসবে। আমাদের বাড়ির আশেপাশের সিনারিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। উপর থেকে এই জায়গাগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের চিলা কোঠা এবং ছাদটা দেখতে কেমন হয়েছে, আমাদের টাইলসটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর এই তো হচ্ছে আমাদের চিলা কোঠার সেই বারান্দাটা। এই বারান্দা থেকে এই সামনের ভিউটা অনেক সুন্দর লাগে। সামনে তো এইটা হচ্ছে বিহারি পট্টি, অর্থাৎ আমাদের বাসাটা একটা কলোনির মধ্যে, আশেপাশে অনেক বিহারিদের বাসা আছে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ডেইলি লিমনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।